অটোক্যাড দিয়ে কিভাবে কলাম শিডিউল তৈরি করবেন সেটা আজকে দেখাবো। অনেকেই কিন্তু কলাম শিডিউল তৈরি করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা করা। সর্বপ্রথম আমরা অটোক্যাড সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। আশা করি ডাবল ক্লিক করে ওপেন করতে পারবেন। স্টার্ট ড্রয়িং এ ক্লিক, কোথায় ক্লিক করবেন? স্টার্ট ড্রয়িং ক্লিক করব। স্টার্ট ড্রয়িং এ ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, পেজ সেট আপ করতে হবে। যেহেতু আমরা নতুন একটা পেজ নিয়েছি, আমরা যদি অলরেডি কাজ করে থাকি সেভ ফাইলেও কাজ করতে পারবো। যেহেতু আমরা নতুন একটা পেজ নিয়েছি, আমরা পেজ সেট আপ করবো। কন্ট্রোল জি দিব গ্রিড লাইন গুলো ডিলিট করার জন্য, কন্ট্রোল জি। এখন আমরা ফরম্যাটে যাব, পেজ সেট আপটা করে নিচ্ছি। ফরম্যাট, ফরম্যাট থেকে ইউনিটস, টাইপ থেকে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, ডিগ্রি মিনিট সেকেন্ড, এনসি থাকবে, ওকে দিবেন। আবার ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইল, মডিফাইতে ক্লিক করবেন। প্রাইমারি ইউনিট, ইউনিট কর্নার থেকে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, টেক্সটে যাব, টেক্সট থেকে টেক্সট হাইটটা 5 ইঞ্চি, স্যাম্বল এন্ড অ্যারো, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। অ্যারো সাইজটা 3 ইঞ্চি, সেন্টার মার্কটা 2 ইঞ্চি, সেট করেন, ক্লোজ। আবার ভিউতে ক্লিক করবেন, ডিসপ্লে, ইসিএস আইকন, অরিজিনটা অফ করে দিন। আমাদের ডিসপ্লে থেকে পেজ সেটআপ শেষ। যেহেতু আমরা কলাম শিডিউল তৈরি করব, কলাম তৈরি করব, কলাম বিভিন্ন সাইজের হতে পারে। তবে আমার কাছে যে চারটা আছে, তিনটা সাইজের কলাম আছে, 12 12, 15 12, 18 12। আর এমন ভাবে কাজ শিখাবো যে কোনো কলাম সাইজ তৈরি করতে পারেন। সর্বপ্রথম আমরা রেক্টেঙ্গেল নিব, আর ইসি লিখে এন্টার, কি লিখে এন্টার? আর ইসি। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, দিক উল্লেখ করবেন, 12, 12 কলাম। এখন কলামের ক্লিয়ার কভার কত? ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি, আপারে কত? 1.5 ইঞ্চি। আমরা অফসেট নেব, ও লিখে ইন্টার, 155 লিখে ইন্টার। এখন অনেকে রেক্ট্যাঙ্গেল দিয়ে নিতে পারবে না, তারা কিভাবে কাজ করবে এটাও দেখা দিচ্ছি। পলিলাইন, টিএল লিখে ইন্টার। লাইনটা সোজা করার জন্য F8, একদিকে 15 ইঞ্চি, এদিকে 12 ইঞ্চি, এদিকে 15 ইঞ্চি, জাস্ট ক্লিক করব। এখন আমরা এটা ক্লিয়ার কভার কত ইঞ্চি? 1.5 ইঞ্চি। এখন ক্লিয়ার কভার যদি 3 ইঞ্চি হয়, আপনি কি অফসেট 3 ইঞ্চি নিতে পারবেন না? অবশ্যই ক্লিয়ার কভার 3 ইঞ্চি নিতে পারবো। দুইটা কলাম সাইজ কমপ্লিট হয়ে গেল। এখন একজন প্রশ্ন করলো যে আমাকে 24, একদিকে 18 ইঞ্চি আরেকদিকে 24 ইঞ্চি, এটা তৈরি করে দেখা পারবেন না? আর ইসি, যে কোনো সাইজ তৈরি করা যাবে। কলামে কয়টা রড বসবে এটা তো ক্যালকুলেশন করে এই কাজটা করতে হবে। আপনি হ্যান্ড ক্যালকুলেশন করেন আর ইটাপসে ক্যালকুলেশন করে কলামে একটা কলামে কয়টা রড আসবে বিস্তারিত করা যাবে, ক্যালকুলেশন করে বের করা যাবে। তো আপাতত ড্রয়িং করতে হয় কিভাবে, অটোক্যাডে ড্রাফটিং করতে হয় কিভাবে সেটা শিখে। তো আমি একদিকে 18 ইঞ্চি নিব, তোমার আর একদিকে 24 ইঞ্চি, যে কোনো কলামের সাইজ বানাতে পারবেন। তারপর অফসেট 1.5 ইঞ্চি, ও লেখে ইন্টার, 1.5 লিখে ইন্টার, ক্লিয়ার কভারটা আমরা এই মেজারমেন্ট ধরে কাজ করতে পারবো। আমার যত তিনটা সাইজ আছে, সেটা 12 12, 15 12, 18 12। রেক্টাঙ্গেল নেবেন আর ইঞ্চি, এদিকে 18 কমা দিব, আর একদিকে 12 ইঞ্চি, অফসেট 1.5 ইঞ্চি। এমন প্রশ্ন হলো রড গুলো কিভাবে বসাবে। এখানে টোটালি 4টা 20 মিলি রড আছে, 4টা 20 মিলি, 4টা 16 মিলি। চার কর্নার 4টা 20 মিলি বসবে, 20 মিলি গুলো কর্নারে বসে, আর বাদ বাকি 16 মিলি গুলা দিয়ে দেবে। তো এখন এই রড গুলো বসাবো কিভাবে, কয়েকটা উপায়ে শিখাবো, যার কাছে যেটা ভালো লাগে সে অনুযায়ী কাজ করবে। এখানে ডিও লেখে ইন্টার, কি লেখে ইন্টার? ডু নট। ডিও লেখে ইন্টার, জিরো লেখে ইন্টার, ওয়ান লেখে ইন্টার। এখানে একটা বসাবেন সুন্দরভাবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট কর্নারে একটা বসাই দিলেন। অপোজিট পাশে আমি চাইলে এখানে ক্লিক করে বসাইতে পারি, এভাবে ক্লিক করে বসানো যাবে না, ক্লিক করে বসানো যাবে। চাইলে আপনি যদি বলেন যে আমি মিরর করবো, এর অবজেক্ট সিলেক্ট করে এমআই লিখে ইন্টার, সুন্দরভাবে মিরর করতে পারবেন। ওকে, এখন এই দুটা সিলেক্ট করে এপাশে কি মিরর করা যায় না? এমআই লিখে ইন্টার, আমরা এই পয়েন্ট ধরে সুন্দরভাবে মিরর করতে পারবো। আবার F8, কিছু স্টুডেন্ট এইরকম অ্যাঙ্গেল করে মিরর করে, এটা করা যাবে না। F8 দিবেন, সোজা হবে, জাস্ট ক্লিক, নো। চারটে বসানো শেষ। এখন এখানে এখানে একটা বসবে, এখানে একটা বসবে। আমরা যদি এটা কপি করি, সিপি লেখে এন্টার অথবা সিও লেখে এন্টার, আমরা তো এটা দেখে বোঝাতে পারবো যে কোনটা মিড পয়েন্ট। দেখছেন এই যে এখানে শো করছে মিড পয়েন্ট।
জাস্ট জুম করে এখানে বসায় দিবেন। এভাবে বসানো যায়। আবার মিরর করলে এমআই লেখে এন্টার। এখন মিররও করতে হবে না, আপনার কাছে মিরর কঠিন মনে হইলে সিপি লেখে এন্টার, এটার মিড পয়েন্ট ধরবেন, সুন্দরভাবে এই পাশে বসায় দিবেন। একইভাবে আমরা যদি এ পাশে বসাই, কপি করব, সিপি লেখে এন্টার। এখান থেকে মিড পয়েন্ট কোনটা, এই যে উপরে আসবেন, উপরে আসে নিচের দিকে জাস্ট ক্লিক করবেন, মিড পয়েন্ট অটোমেটিক খুঁজে পাবেন। সবচেয়ে সহজ পদ্ধতি হলো মিরর করা, এমআই লেখে এন্টার, জাস্ট ক্লিক করবেন, নো করবেন। এখন আমরা এটা কিভাবে লিখতে পারি, লেখার জন্য কিভাবে করতে পারি, এলই লেখে এন্টার। কি লেখে এন্টার? এলই লেখে এন্টার। লেখাটা একটু ঘুরায় দেন, এখান থেকে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করব, অথবা আরেকটু বড়ই করে নেই, আরেকবার দেখাচ্ছি। এলই লেখে এন্টার, এলই লেখে এন্টার, জাস্ট এখানে একটা ক্লিক, এখানে একটা। এখন আমরা টেক্সটের টি কি লিখবো, টেক্সটের টি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করব, এখানে লেখা আছে 4টা 20 মিলি। অবশ্যই ফন্টের সাইজটা আমরা পরে 5 ইঞ্চি করে দেব। আর এখানে এরিয়ালটাই থাকবে, এই দুইটা জিনিস কনফার্ম করবেন। একটা হলো ফন্টের সাইজ আর একটা হলো এরিয়াল। এখানে লেখা আছে 4টা 20 মিলি। তো ওকে, 4টা 20 মিলি আমরা দিয়ে দিলাম। ওকে, আবার প্লাস দিবেন 4টা 16 মিলি। 4টা 16 মিলি, 16 মিলি। এখন প্রশ্ন হলো, 80% স্টুডেন্ট প্রবলেম হলো এই জায়গায় ডায়া চিহ্ন দিতে পারেন না। ডায়াটা একটু মনোযোগ দেন, আমি যেখানে যেখানে প্রবলেম হবে এগুলো আমি বলেই দিচ্ছি। ডায়াটা কোথায়? পার্সেন্ট পার্সেন্ট সি, পার্সেন্ট পার্সেন্ট সি। অনেক স্টুডেন্ট আবার পার্সেন্ট পার্সেন্ট হচ্ছে দিতে, পার্সেন্ট পার্সেন্ট দিতে পারবেন। তারা কি করবেন, স্যাম্বলে ক্লিক করবেন। স্যাম্বলে ক্লিক করে এই যে ডায়ামিটার পার্সেন্ট পার্সেন্ট সি এভাবে দেওয়া যায়, জাস্ট ক্লিক করবেন। আশা করি লেখার বিষয়টা ক্লিয়ার, এখানে লিখতে পারবেন। এখন আমরা এই রড গুলো বসালাম। এখন হুকের বিষয়টা একটু পরে দেবো, হুকটা পরে দিব, জাস্ট আগে বসানো শিখাই। এখন এখানে আছে 6টা 20 মিলি। কয়টা? 6টা 20 মিলি, 4টা 16 মিলি। তো আমরা উপরে 4টে রড বসবে, নিচে 4টা বসবে, আর মাঝখানে টোটালি 2টা বসবে, 8টা। তাহলে এটা কিভাবে করতে পারি, এটা ভেঙে ফেলবো। এক্স প্রো, এক্স লেখে enter, কি লেখে এন্টার, এক্স লেখে এন্টার। এখন আমরা ওকে, এখন আশা করি দেখতে পাচ্ছেন। এখন আমরা এটা কি করব, এটা রেক্টাঙ্গেল ছিল, এটা এক্সপ্লোড করে দিব, এক্স লেখে এন্টার, কি লেখে এন্টার, এক্স লেখে এন্টার। এখন আমরা এটা ডিভাইডেড করব, ডিআইবি লেখে এন্টার, এখানে ক্লিক, জাস্ট আবার দেখাচ্ছি, ডিআইবি লেখে এন্টার, ভি ভি ডিভিশনের ভি, ডিআইবি লেখে এন্টার, এখানে ক্লিক, 3 লেখে এন্টার। আর পয়েন্ট যদি না পায়, পি টাইপ, কি টাইপ, পি টাইপ, এখান থেকে পি টাইপ দিবেন, জাস্ট পয়েন্ট গুলো সিলেক্ট করবেন। আমার এই দুইটা হলে হবে, এই কর্নারটা আমি জানি, এই কর্নারটা জানি, জাস্ট মাঝখানে দুইটা হলে আমরা বসাতে পারবো। 0 লেখে এন্টার, 0 লেখে এন্টার, 1 লিখে এন্টার। এখানে একটা, এখানে একটা, জাস্ট এখানে একটা, আমরা একটু জুম করে বসাবো, এখানে একটা। এটা আর পয়েন্ট তো প্রয়োজন নাই, তাহলে আমরা মিরর করে দিব। এটা সিলেক্ট করে এমআই লেখে এন্টার, লেখে এন্টার, এমআই লেখে এন্টার, সুন্দরভাবে মিরর করে দিতে পারি। ওকে, আবার এই দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে বসায় দেবো, সিপি লেখে এন্টার। এই যে মিড পয়েন্ট এখানে আছে, জাস্ট ক্লিক করবে। এভাবে রড গুলো বসাতে পারবেন। এখানে আছে 10টা 20 মিলি, আমরা এটা ডিভাইডেড করবো, এক্স লেখে একটা, ডিআইবি, জাস্ট মিডিলে আমরা পয়েন্ট গুলো বের করবো। সিলেক্ট করে 3 লেখে এন্টার, যেহেতু দুইটা পয়েন্ট হওয়া দরকার। 0 লেখে এন্টার, 0 লেখে এন্টার, 1 লেখে এন্টার। আর ডায়াটা ছোট দিলে, ডায়াটা যদি এই রাউন্ডটা যদি আরেকটু ছোট দিতে চান, তাহলে 0.5 দিবেন। আমরা এটা কপি করে দেবো, বেশি সমস্যা হলে কপি করে দিই। লিখে এটা কপি করে দিবেন, এটা কপি করে দিবেন, এগুলো আর প্রয়োজন নেই। এমআই লেখে এন্টার, জাস্ট ক্লিক, নো।
এখন আমরা কপি করব। সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার, সিপি লেখে এন্টার। এখান থেকে জাস্ট আমরা মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে বসাই দেবো, মিড পয়েন্ট অটোমেটিক হয়ে যাবে। ওকে, এতগুলোকে রডকে তো ধরে রাখতে হবে, টাইমার দিতে হবে, রেক্ট্যাঙ্গেল নেবেন আর ইসি দিবেন, আর ইসি এখান থেকে এই পয়েন্ট থেকে রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করে দেবেন। ওকে, সেম একই ক্যাটাগরি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, এখন আমরা কি করব, হুকটা দিব, লাইন নেবেন, এল লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এফ এইট দিবেন, লাইন দিয়ে বাঁকা করে দিবেন, ওই রকম যে ডিগ্রি করে অ্যাঙ্গেল করে দিতে হবে এরকম করে জাস্ট ক্লিক করবেন। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন হুকটা দেওয়ার জন্য। এখন দেখেন এই হুকটা আবার বারবার বিভিন্ন জিনিস তৈরি করতে হবে না, সিপি লিখে কপি করবেন, একটা হুক বানাবেন, বাদ বাকি কপি পেস্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে করে দিতে পারবেন, জাস্ট কপি পেস্ট। এখন প্রশ্ন হলো এখানে চার্ট বানাবেন কিভাবে, এটা যে বক্স বানাতে হয়, টেবিল বানাবেন কিভাবে, এম লেখা মুভ, এটা আমরা কপি করব, কি করব, কপি করব, ওই মুভ করব, সরি মুভ করব। এখন আমরা এটা রেক্টাঙ্গেল বক্স নেব, আর ইসি লেখে, কি লেখে এটা, আর ইসি, জাস্ট এই কলামের সাপেক্ষে টেবিলটা বানাবো, এখান থেকে ক্লিক করে এখানে জাস্ট এইরকম একটা টেবিল আমরা জাস্ট বানাবো, লাইন নেব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট, এইটার মেজারমেন্ট যে যত ইঞ্চি হবে পরেরটা একই ইঞ্চি, জাস্ট আমি চোখের আইডিয়া দিলাম। এখন একটু ডাইমেনশন চেক দিই, এখানে যেহেতু কলাম নাম্বার থাকবে, এটা ছোট হলে সমস্যা নাই, পরেরটা কলাম সাইজ থাকবে, এখান থেকে 2.2 ইঞ্চি, পরেরটা কত আছে 2.5, মানে মুভ করা লাগবে, এম লেখে এটা, এখান থেকে 2 ইঞ্চি মুভ করবো অথবা 3 ইঞ্চি মুভ করে। এখন আমরা এটা কপি করবো, সিপি লেখে এটা কপি, এখন সুন্দরভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কপি করে দিলাম। এখন আবার রেক্টাঙ্গেল নেবেন, আর ইসি লেখে এটা, জাস্ট এখান থেকে ড্র করবো, এক্সটেন্ড ইএক্স লেখে ডাবল এন্টার। আপনাদের গ্রুপে যে চার্টটা দিব, টেবিলটা দিব পিকচার, দেখবেন যে এইভাবেই তৈরি করা আছে। আবার এক্সটেন্ড করে দিবেন, লাইন নেবেন, রেফারেন্স লাইন, ওই পয়েন্ট থেকে ওই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট আমরা ড্র করে দিব, আর এটা এক্সটেন্ড করে দিব। এই হলো টেবিলের ডিজাইন আর লেখা লেখে। এখন যদি আমরা এটা বসাই, এই কলামটা বসাবো, মুভ করি, সেম লেখে এটা, আপনি চাইলে কনস্ট্রাকশন লাইন দিয়ে এটা লেভেল করতে পারেন, যে আমি যদি লেভেলে বসাই, যে একই লেভেলে, এই যে দেখেন এভাবে এই কার্সর পয়েন্টটা কিন্তু অটোমেটিক ভাবে শো করতেছে যে কোন দিকে আছে, বুঝছেন, এভাবে বসাইতে পারেন। আবার এটা ছিল এম লেখা, জাস্ট আমি কার্সর পয়েন্টটা একেবারে অ্যাকুরেট হবে। Okay, এইভাবে এখন লেখালেখির বিষয়টা যে কিভাবে লিখবে অলরেডি আমি শিখেছি কিভাবে লিখতে হয়।